জীবনে শেষ বলে কিছু হয় না, সবসময় নতুন কিছু তোমার জন্য অপেক্ষা করে থাকে, তাই না বন্ধুরা? হ্যালো এভরিওয়ান, আমি হলাম মনীষা। আমার ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। অনেক দিন ধরে মিনি ব্লগ দেওয়াই হচ্ছে না, মেয়ে যখন থেকে বেমার পড়েছিল আর ব্লগ দেওয়াই হয়নি। তো আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। সকালবেলা স্নান করে সব কাজ করে এখানে ব্রেকফাস্ট বানাতে চলে আসলাম। আর আজকে বানিয়েছিলাম রুটি আর আলুর দম। রুটি আর আলুর দম কম্বিনেশনটা বেশ ভালোই, খেতে দারুণ লাগে। তো মেয়েকে এখানে দেখো স্নান করিয়ে এখানে আমি রেডি করে দিলাম। তো এখানে দেখো মেয়েকে আমি ভাত খাইয়ে দিচ্ছি। বেমারে পড়ে যায় আর খেতেই চায় না বেশি, তো জোর জবরদস্তি করে যতটুকু পারি একটু করে খাইয়ে দিই। তো আজকে ব্রেকফাস্টটা জলদি বানানো হয়ে গেল, তো ভাবলাম আজকে দুপুরের রান্নাটা জলদি করে নিই। তো আজকে বাড়ির থেকে কুমড়ো ডোকা উঠিয়েছি দেখো, আর কয়েকটা কুমড়ো উঠেছে, কিন্তু যে কুমড়োগুলো কি হয় বলো তো, পচে যায় আর বড় হয় না। তো বাড়ির থেকে ঢেঁকি শাকও উঠিয়েছি। ঢেঁকি শাক আমার চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে, তো ভাবলাম ঢেঁকি শাক যখন উঠিয়েছি চচ্চড়ি বানাই। আর এদিকে দেখো আর ভাবিয়েছি আজকে নিরামিষ তরকারি বানাবো। তো নিরামিষ তরকারির জন্য সবজিগুলো একটু সিদ্ধ করে নিচ্ছি, তাতে কি হয় বলো তো, আর গ্যাস হয় না, সেই জন্য আমি বয়েল করে নিলাম সবজিগুলোকে। আর এদিকে দেখো আমার ঢেঁকি শাক চচ্চড়ি হয়ে গেল। আর এদিকে মার জন্য শাক ভাজি বানিয়েছি, কারণ মা শস্য খেতে পারে না, সেজন্য। এদিকে দেখো নিরামিষ তরকারিতে একটু মুগ ডাল দিয়ে দিলাম। আর খেতে এভাবে নিরামিষ তরকারি বানালে খেতে খুবই দারুণ লাগে। এই রেসিপিটা আমার শাশুড়ি মার থেকে শেখা, খুবই টেস্টি লাগে। তো দেখো আমার নিরামিষ তরকারি কমপ্লিট হয়ে গেছে। আজকে দুপুরে মেনু সিম্পলে রান্না করলাম, নিরামিষ তরকারি আর ঢেঁকি শাকের চচ্চড়ি বানিয়েছি আর ডাল। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক করবে।